শীতের আমেজ গায়ে মেখে 2023 বিদায় নিল বলে 2024-এর আবাহনে মেতে উঠেছে 12 মাসে 13 পার্বণ বাঙালি। শীতের গায়ে লেগে থাকে পিঠে পুলি আর নানান উৎসব। আমরা আজকে এসেছি এমনই এক উৎসবে, প্রেস ক্লাব কলকাতার উদ্যোগে গ্রাম কৃষ্টি উৎসব। এই উৎসব চলছে প্রেস ক্লাবে 23শে ডিসেম্বর থেকে চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানান, সারা বছর সাংবাদিকরা দৌড়ে বেড়ান নানান খবরের খোঁজে, তাই বছরের শেষটা যাতে একটু খুশির মেজাজে কাটে, তাই এই উদ্যোগ। মানুষ এখন ভুলতে বসেছে শিকড়কে চেনানোর একটা উদ্যোগও বটে এই মেলা। গ্রাম বাংলার ঐতিহ্যমণ্ডিত শিল্পের ডালি সাজিয়ে বসেছেন শিল্পীরা, আবার তৈরিও করছেন সামনে বসে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় চলছে সাঁওতালি নাচ, রায়বেশে নৃত্য, বাউল গান, আরও বিভিন্ন লোকসঙ্গীত ও লোকনৃত্য। আসুন আমরা কথা বলে নিই তাদের সঙ্গে। কি ধরনের কাজ হয়? এটা যে পটচিত্র পেন্টিং, এই যে দেখছেন এটা সব পটচিত্র পেন্টিং। পেন্টিং নাম হচ্ছে পটচিত্র। হ্যাঁ, আর পটচিত্রে এই পেন্টিংগুলোর দাম কত? যেমন ওটা আছে কালারটা ধরে ন্যাচারাল কালার, গাছ পাতা রং দিয়ে ওটা গুলো কি এখন ছৌ নাচে ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে বাড়িতে সাজানোর জন্য ছোট মুখোশ, এগুলো সব শোপিস হচ্ছে। আচ্ছা, থেকে যে মুখোশগুলো বড় করা হয় ওর জন্য মুখের সাইজ করা হয়। আচ্ছা, মানে এটা আপনাদের এটাই শিল্প, ওইটাই যে আপনারা ছৌয়ের মুখোশ বানান। এটাতে ময়দা দিয়ে চুষি পিঠে বানানো, এটা মুগ ডালের পাপড়, এটা হলুদ, এটা জিরের গুঁড়ো, এটা সরষে পাউডার, এটা গরম মশলা। এটা আচ্ছা, এগুলো আপনি নিজেই আপনাদের নিজেই করেছেন? আর কি কি ধরনের কাজ হয় এখানে, কি কি রয়েছে? আমাদের যেটা নিজস্ব জিনিস হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন রকম আচার, জ্যাম, জেলি, সস, এগুলো আমরা নিজেরা তৈরি করি। মেয়েরা আছে, ওদের ট্রেনিং দেওয়া হয়েছে, ওরা তৈরি করে অনেক রকম পানি, আমরা ক্যান্ডি, তারপরে আপনার আমলা চটপটা, তারপরে জ্যাম, যেগুলো বাজারে পাওয়া যায়। এছাড়াও এই মেলায় রূপান্তরকামী মানুষদের উপস্থিতি চোখে পড়ার মতো। ট্রান্সজেন্ডার আইন সংক্রান্ত একটি বইও বিতরণ করতে দেখা যায় তাঁদের। মূল মঞ্চের অনুষ্ঠানেও তাদের সমানভাবে অংশগ্রহণ চোখে পড়ে। কষ্ট যত শেয়ার করবে, আমি ভাবি যে বললে তত কমবে, কিন্তু আমার মনে হয় যত বলবো তত আমার চোখ দিয়ে জল পড়বে, সেক্ষেত্রে আমার কষ্টটা আরো বেশি বাড়বে। তো দেখো আমার হাতে দেখো বাবলসের মতন ফুলে উঠেছে, তো সেই ক্ষেত্রে কষ্টটা বলি না, দুঃখটা থাক নিজের মধ্যে, যেটা ছোটখাটো একটা বিষয়, লড়াই সবাইকে করতে হয় জীবনে দাঁড়ানোর জন্য, আমাদের হয়তো বেশি সময়। 20 বছর সংগঠন, এইটা সংগঠন চালুই হয়েছিল আমার রেট থেকে। তো যেটা হলো এটা আমরা 2003-এ একটু উঠি, অনেক দিন থেকে সংগঠন, কিন্তু 2003-এ কাগজপত্র হয়, আমরা জানতাম না রেজিস্ট্রেশন কাকে বলে, রেজিস্ট্রেশন করা 2004-এ রেজিস্ট্রেশন পাই, তারপরে আস্তে আস্তে করে কাজ করতে শুরু করি। আমাদের মেনলি কাজটা হলো হেলথ নিয়ে, HIV AIDS TB নিয়ে আমাদের গোষ্ঠীর মধ্যে। তারপরে আস্তে আস্তে আমরা মহিলাদের সঙ্গে কাজ করতে শুরু করলাম, জেন্ডার ইকুয়ালিটি। আর তারপরে আমরা আস্তে আস্তে পুরুষের সাথে কাজ করতে শুরু করলাম, এনগেজিং ম্যান অ্যান্ড বয়েজ টু স্টপ জেন্ডার বেসড ভায়োলেন্স। আর এখন আমরা প্রেস ক্লাবের মতন জায়গাতে বসে আমরা আমাদের কথা বলতে পারছি, এটা আমাদের একটা ভালো লাগে। আনন্দে মেতে উঠুক সবাই, নতুন বছর সবার জীবনে আনুক এক রাশ খুশির ছোঁয়া। সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস।